সৌদি আরব কাদের জন্য যাচ্ছেন রাসেল? রবিবার বিকেল 4:30টায় তার ফ্লাইট। এজন্য শনিবার রাতেই জামালপুর থেকে পরিবারের সদস্য নিয়ে আসেন ঢাকায়। এরপর ওঠেন ছোট বোনের শ্বশুর বাড়িতে। দেশে থেকে আইছি, অন্যজনের বাসায় উঠা লাগছে। এটা সম্পর্কে ধারণা থাকলে তাহলে উঠলে অল্প টাকায় যেহেতু উঠা যায়, তাহলে ওখানেই ভালো হইতো। এটা তো সাধারণত যারা বড় বড় এই বিজ্ঞাপন দেয়, অথবা এনে যদি আশেপাশে কোনো ব্যানার থাকতো বা আমার যদি অন্য কেউ আগে থাকতো, তাহলে ওরা জানাইতো যে ওখানে একটা ভালো হোটেল আছে। বিমানবন্দরে অপেক্ষা করা এমন আরও কয়েকজন প্রবাসীর সঙ্গে কথা হয়। তাদের বেশিরভাগই জানে না যে প্রবাসীদের জন্য সরকারিভাবে স্বল্প খরচে আবাসন সুবিধা সহ বিভিন্ন সেবা দিতে বঙ্গবন্ধু ওয়েজানার সেন্টার নির্মিত হয়েছে। 200 টাকায় রাত্রি যাপন করা যাবে, সেটা সম্পর্কে আপনারা কি আগে জেনেছিলেন? না, আমি জানি না, জানি আসলে বেসিক্যালি না, আমার জানা নাই আছে। পোস্টার লাগানো থাকতো বা অনলাইনে হইতো, তাহলে মনে করেন জানাজানি হইলেন, তাহলে আমরা হোটেলে বুকিং করতাম। অথচ 2022 সালের 18 মার্চ প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু ওয়েজানার সেন্টার উদ্বোধন করা হয়। বিমানবন্দর থেকে 6.5 কিলোমিটার দূরে খিলক্ষেতের বড়ুয়া লঞ্জুরিপাড়ায় অবস্থিত এটি। তবে সেখানে যাওয়ার পথে সড়কের কাজের কারণে এখন কিছুটা পথ যেতে হয় হেঁটে। 140 কাঠা জমির উপর নির্মিত এই সেন্টারে 40 জন পুরুষ ও 9 জন নারীর থাকার ব্যবস্থা রয়েছে। একজন যাত্রী এখানে থাকলে 200 টাকা সিট ভাড়া, আর 100 টাকা হলো অনলাইন ফি, ভর্তির ফি। আর খাবারের জন্য আমরা মাছ অথবা মুরগি, এর সাথে সবজি ডাল থাকবে 130 টাকা করে দুপুরের জন্য, রাত্রির জন্য। আর সকালের নাস্তা 60 টাকা করে আমরা নির্ধারণ করে দিয়েছি, আমাদের এতেই পাক করা হয়। সেন্টারটিতে শুধু প্রবাসীরা নয়, থাকার সুযোগ আছে আত্মীয় স্বজনরাও। আছে মূল্যবান মালামাল সংরক্ষণ ব্যবস্থা সহ ইন্টারনেট ওয়াইফাই এর ব্যবস্থা। হোটেল ভাড়া 1000 টাকা চলে যায়, তো এই জায়গায় হয়তো 300 টাকা দিয়ে এক রাত 2 দিন থাকলে হয়তো 500 টাকা বলছে। এটা আমরা যে এজেন্সির মাধ্যমে ওরাই আমাদের মূলত সন্ধানটা দিছে। আমাদের টাকা অনেক বাঁচতেছে আর কি, অনেক একটা বেশি পরিমাণে টাকা যাইতো আর কি, সেটা এখন 300 টাকার ভেতরে হয়ে যাচ্ছে আর কি। বোঝেনি তো ঢাকা শহরের ব্যাপার। সার্বিক ব্যবস্থা খুব ভালো, পরিষ্কার আছে, খাওয়া দাওয়ার সুবিধা আছে এখানে। তবে এখানে প্রবাসীদের থাকার জন্য তৈরি বেশিরভাগ রুমই থাকছে ফাঁকা। পেপার, পত্রিকা, অনেক পত্রিকা দিয়ে দিচ্ছি, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বাইরে আসছে। ইনশাআল্লাহ থার্ড টার্মিনালটা যদি চালু হয়ে যায়, তা আমরা আশা করি আমরা অনেক যাত্রী পাবো আর কি। সরকারি ও বেসরকারিভাবে এর প্রচারণা বৃদ্ধি করতে পারলে এটি প্রবাসী শ্রমিকদের জন্য এক অনন্য জায়গা হিসেবে তৈরি হবে বলে মনে করছেন প্রবাসী সহ অন্যান্যরা। মিনহাজ চৌধুরী, প্রথম আলো।